আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় মুসলিম মিল্লাত মুসলিম ভাইয়ের আমার, আজকে আমরা যেখানে আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গায় আপনারা লক্ষ্য করে দেখছেন সুন্দর মসজিদের মিনার। ওই মসজিদে প্রবেশ দ্বারে লেখা আছে দুই পার্শ্বে আল্লাহ এবং পরে এ পার্শ্বে মোহাম্মদ, আর মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমাদের সাথে বহির্বিশ্বের যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আছেন সৌদি আরবের ভাইয়েরা আমাদের সাথে, আছেন আরব আমিরাতের মুসলিম ভাইয়েরা আমার, আছেন ইটালি, থাইল্যান্ড, জাপান এসহ ভারত এবং আফগানিস্তান, ফিলিস্তিনের এক অংশ, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আছি ষাটমোহরের সাইকলা চৌরাস্তা মোড়। আমরা সরাসরি প্রশ্ন পর্বে আর যাওয়ার জন্য চিন্তা ভাবনা আছি। সবার কাছে দোয়া চাই, আন্তরিকতা, মায়া, মমতার ভালোবাসা দিয়ে মানুষকে সঠিক কথা বলেন আর সঠিক কাজ করেন। যদি একটি প্রশ্নের দ্বারাও যদি মানুষ উপকৃত হয়, এখান থেকে একটি সদগায় জারি হিসেবে আপনি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজান, আপনি ভালো আছেন? কি নাম আপনার? মোহাম্মদ আজহার আলী খান। আজহার আলী খান। সেনেদুরে রাখেন, সেনেদুরে রাখেন। তা আপনাকে একটু কথা বলা যায়? ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে ইনশাল্লাহ বলেছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো গতি নাই। হায়াত মউত রিজিক দৌলত সমস্ত কিছু তার হাতে। জি, আমরা এসেছি ইসলামিক পোস্ট ভান্ডার, জানা অজানা। উত্তর দিতে পারলেও আপনি পুরস্কার পাবেন, আর উত্তর না দিতে পারলেও আপনি পুরস্কার পাবেন। এবার একটা পোস্ট এখান থেকে ওঠান, এর ভিতরে 5টি প্রশ্ন আছে। 5টি প্রশ্নে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য একটা গিফটের ব্যবস্থা করেছি। একটি পোস্টে ওঠান, একটা নেন, যে কোনো একটা ওঠান। আজকের সর্বোচ্চ পুরস্কার আমরা দিচ্ছি। আর ঈদ সামনে, যেহেতু ঈদ উল আজহা, ঈদ সম্পর্কে আমাদের কোশ্চেন হবে। এখান থেকে সঠিক উত্তর দিতে পারলে আপনি অবশ্যই আজকের সবচেয়ে দামি পুরস্কার যেটা, সেটা আমরা দেবো। এখান থেকে 3টি প্রশ্ন আমি করব। এখানে প্রশ্ন আছে মোট 5টি। 5টির ভেতরে 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন আশা করা যাচ্ছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে কোরবানির ঈদে আসতে বারণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে কোরবানির ঈদে আসতে বারণ করেছেন, নিষেধ করেছেন? যারা নামাজ ঈদগাহে আসে তাদের কোনো ইয়ে নাই। আর নবী করিম সাল্লাম বলেছে, যারা নামাজ নাই, যার ইমান নাই, সে যেন ঈদগাহে আসে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এটা সঠিক উত্তর হয় নাই। 2 নম্বর প্রশ্ন, ঈদগাহে যাওয়া আসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যাওয়ার সময় ডানে, আসার সময় বাঁয়ে আসতে হবে। যাওয়ার সময় এক রাস্তা আসতে হবে। যাওয়া আসা। আপনার একটি প্রশ্ন বলছে ঈদগাহে যাওয়া আসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আপনি বলছেন ডানে যাওয়া আর ডানে যাওয়া, অর্থাৎ এক রাস্তায় যেতে হবে। আর অন্য রাস্তায় আসতে আচ্ছা, হবে। আপনার একটি প্রশ্ন আমি সঠিক ধরলাম, আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী আর হানাফি সমাজে মাযহাবে ওয়াজিব। আপনি দ্বিতীয় প্রশ্নটা পেরেছেন। আরেকটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে যে ঈদের দিন ছাড়া কতদিন কুরবানি করা যায়? 3 দিন। উত্তর সঠিক হয়েছে, জন্য আপনাকে ধন্যবাদ। আর প্রশ্ন না করি, আরেকটা প্রশ্ন আছে, ঈদের তাকবীরের শুরু এবং শেষ, ঈদের তাকবীর শুরু এবং শেষ কখন? ঈদের তাকবীর শেষ এবং শুরু এবং শেষ কখন? নামাজের আগে, খুতবার পরে, অর্থাৎ আপনি ঈদুল ফিতরের, ঈদুল আজহার আগের দিন। হ্যাঁ, হ্যাঁ, আসর থেকে না, ফজর থেকে শুরু করে 13 তারিখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 13 তারিখ আসর পর্যন্ত হ্যাঁ। তাকবীর দিতে হয়। মোট 5 দিন। ধন্যবাদ। আপনি 5টি প্রশ্ন হয়েছে। 5টি প্রশ্নের মধ্যে আমার বাজান সুন্দরভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার আমরা ব্যবস্থা করেছি। আর যেটা পারেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে কোরবানি ঈদে আসতে বারণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকতে যারা কোরবানি করে না, তারা যেন ঈদগাহে না আসে। এজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার বাজান। এবার ধরেন
খুশি হয়েছেন তো? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো বেশ, লাগছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আমি ছোটবার থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং 7 বছর বয়সে জুম্মার নামাজ কামাই হয় না। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা পুরস্কার আপনাকে দিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পেরেছি এখানে যে প্রশ্ন ছিল, প্রশ্ন আমি আবার ক্লিয়ার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে কোরবানির ঈদে আসতে বারণ করেছেন? নবী করিম সাল্লাম এর উত্তর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, যারা কোরবানি করে না তারা যেন ঈদগাহে না আসে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদগাহে যাওয়া আসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু বলছেন একদিকে যাইতে হবে আর অপর দিক দিয়ে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন, ঈদের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়ার ওয়াজিব, আর অন্য গ্রুপের মতে ওরা সুন্নাত বলেছে, তবে অধিকাংশদের মতে ওয়াজিব, আমরা ওয়াজিব বলেছি। 4 নম্বর প্রশ্ন, ঈদের দিন ছাড়া কতদিন কোরবানি করা যায়? ঈদের দিন ছাড়া আরো 3 দিন কোরবানি করা যায়। কোনো ব্যক্তি যদি ঈদের দিন কোরবানি করতে না পারেন তাহলে পরের দিন, তারপরের দিন, তারপরের দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। এবং শেষ প্রশ্ন 5টি, ঈদের তাকবীরের শুরু এবং শেষ কখন? ঈদের তাকবীর ঈদের আগের দিন ফজর থেকে শুরু করে ঈদের আরো 3 দিন পরে, 3 দিন অর্থাৎ মোট 5 দিন আসরের শেষ হবে। ঠিক, ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্র যারা আমাদের সাথে প্রায় 10টি দেশ আমাদের সাথে সম্পৃক্ত আছেন। আমরা এসে উপস্থিত হয়েছি চাটমোহরে। আর চাটমোহরের সাইকোলা চৌরাস্তা মোড়। আপনার নামটা কি? মোহাম্মদ বিপুল মোল্লা। বিপুল মোল্লা। জি। যে আপনাকে ধন্যবাদ। আপনার গ্রামটা কোথায়? কাটাঙ্গা। কাটাঙ্গা। জি। যা আমরা এসেছি আইকিউ ভিওয়াজ অর্থাৎ ইসলামিক প্রশ্ন ভান্ডার নিয়ে। উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, আর উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন। আমরা এখানে 4টি পোস্টের মধ্যে 4টির মধ্যে 5 একটা গেছে, এর মধ্যে 5টি করে প্রশ্ন আছে। একটি কাগজ ওঠান, একটি ওঠান। এর ভিতরে 5টি প্রশ্ন থাকবে। 5টির মধ্যে যদি 3টি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, মোট 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে। 1, কোরবানি দাতা সমাজে গোস্ত দেওয়ার পর সমাজের ভাগ নিতে পারবে কি? না। আপনি উত্তর সঠিক দিয়েছেন, ধন্যবাদ। 2 নাম্বার, কোরবানির 7 ভাগের 1 ভাগ দুজনে দেওয়া যাবে কি? জি, বুঝতে পারিনি। 7 ভাগ, কোরবানির 7 ভাগ, 7 ভাগের ভিতরে কোনো 2 জন মিলে 1 ভাগ গ্রহণ করে মোট 7 ভাগ করেছে, একে দেওয়া যাবে না। এটা উত্তর সঠিক হয়েছে, আপনার ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন, কোরবানির সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? জানি না আমি। 3টে প্রশ্ন উত্তর দিতে পারলে কিন্তু পুরস্কার পাবেন, এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। আরেকটা কথা, 3 নম্বর গেল। স্যার, আমি আরেকবার বলি, 3 নম্বর প্রশ্নটা আবার বলি, কোরবানির সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? 10 বছর। ও তো সঠিক হয় নাই। আচ্ছা, পরে আমি বলবো ইনশাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী উপাধি, ইব্রাহিম আলাইহিস সালাম নবীর উপাধি কি ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। উপাধি খলিলুল্লাহ ছিল। আপনি উত্তর সঠিক দিয়েছেন, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, 3টে প্রশ্ন উত্তর দিয়েছে। আরেকটি প্রশ্ন, যদি উত্তর 3টি দিয়েছেন, আরেকটি প্রশ্ন আছে, ইসমাইল আলাইহিস সালামের কোরবানির সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? এটাই বলতে পারবো না। তো আপনি উত্তর 3টে, 5টির মধ্যে 3টে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বাদ বাকি প্রশ্ন উত্তর দিচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে যে পোস্টার ছিল 5টি পোস্টের ভেতরে 3টি পোস্টের সঠিক উত্তর দিয়েছেন, আরো 2টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আমি এগুলো আবার উপস্থাপন করছি। 1 নম্বর, কোরবানি দাতা সমাজের গোস্ত দেওয়ার পর সমাজের ভাগ নিতে পারবে কি? আসলে পারবে না। অনেক মানুষ আছে কোরবানি দেওয়ার পরে সমাজে ভাগ দেয়, সমাজে ভাগ আবার রিপ্লে আবার ভাগ নিয়ে আসে, এটা শরীরসম্মত একেবারেই জায়েজ নাই। 2 নম্বর, কোরবানির 7 ভাগের 1 ভাগ দুজন দেওয়া যাবে কি? না, 7 ভাগের মধ্যে 7 ভাগই হওয়া লাগবে। 2 ভাই মিলে বা 2জন মিলে টাকা 20,000 জমা দিয়ে ভাগের অংশগ্রহণ করে পরে গোস্ত ভাগ করে নেওয়ার বিধান ইসলাম দেয় নাই, এটা করা যাবে না। 3 নম্বর প্রশ্ন, কোরবানির সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স কত ছিল? কোরবানির সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের নবীর উপাধি কি ছিল? খলিলুল্লাহ। আর 5 নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালাম এর কোরবানির সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। ধন্যবাদ। সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট, ভাই একটি গিফট নেন। কষ্ট কিছু মনে করেন না, দান গিফট মানে ছোট হলেও মনে করুন অনেক বড়। খুশি হয়েছেন তো ভাই? খুশি হয়েছি। কেমন লাগছে বলেন? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের চ্যানেলে শুধু প্রশ্ন, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, আর উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নামাজের সময় আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ, তারপর আবার দেখা হবে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। বাদ আসের আমরা এসে উপস্থিত হয়েছি
সাইকোলা চৌরাস্তা মোড় লক্ষ্য করে দেখেন বিশাল বিশাল রসুন। আমাদের এলাকায় অনেক রসুনের আবাদ হয়। বহির্বিশ্বে যারা 10টি রাষ্ট্র বা 10টি দেশ আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের চ্যানেলটি দেখেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই। শুভেচ্ছা রইল ঈদের, অগ্রিম শুভেচ্ছা। কয়েকদিন পরে হয়তো ঈদের চাঁদ উঠেই গেছেন, আর মাত্র 9 দিন দেরি আছে। আর আমাদের বাংলাদেশ সর্বোচ্চ 10 দিন ঈদ হবে। আসুন আমরা একটু ঘুরে ফিরে ঈদ দিয়ে কিছু প্রশ্ন করি। ঈদের প্রশ্ন জানা অজানা। আর আমরা প্রশ্ন করছি সাইকোলার চৌরাস্তার মোড়ে। আমি বাজান প্রশ্ন করতে পারবো? উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন। বলেন। সমস্যা নাই, ধন্যবাদ। আচ্ছা, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার নামাজ পড়ার জন্য। এখানে একটি প্রশ্ন উঠান, যে কোনো একটা উঠান। এর ভিতরে 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টির ভেতরে থেকে মাত্র 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার পাবেন। পুরস্কারটা দেখে দাও। এই যে পুরস্কার, এই পুরস্কার আপনাকে দেওয়া হবে। ধন্যবাদ। পুরস্কার, প্রথম প্রশ্ন, সাপা এবং মারওয়াতে সাই করা কি? সব সাই করা কি? সাপা এবং মারওয়াতে সাই করা কি? সাই মানে দৌড়ানো। উত্তর দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্ন, হজের মাস কয়টি ও কি কি? হজের মাস একটি। একটি, এটা অর্থ হয় নাই। 3 নম্বর প্রশ্ন, কোরবানি শব্দের অর্থ কি? শব্দের অর্থ কুরবানি তো বলে, আমরা কোরবানি বলে, তার মানে উত্তর হয় নাই। 3 নম্বর প্রশ্ন শেষ। 4 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর কোরবানি করে দিয়েছেন? পারলাম না এটা। এটাও পারে নাই। এরপর একটা প্রশ্ন হচ্ছে, শেরশাহ ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম কি? আমিনা নাকি? একটা প্রশ্ন উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর না দেওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি পুস্তক দিচ্ছে ওজেফা, এর ভেতরে মাস্টার মাসাইল আছে, পড়ে নেবেন ইনশাআল্লাহ। সঠিক উত্তরটা আমি দিয়ে দিই, আপনারা জেনে নেন। সাপা এবং মারওয়াতে সাই করা ওয়াজিব। হাজিরা হজ করতে গেলে ওই জায়গায় দৌড়াতে হয়, এটা ওয়াজিব। আর এই জায়গায় দৌড়েছিলেন সর্বপ্রথম হাজেরা। হাজেরা নাম শুনছেন তো? হাজেরা আলাইহিস সালাম সেখানে সর্বপ্রথম সাই করছেন। আল্লাহ তাদের এটাকে চিরজীবন ভাবে যাতে মুসলমান পালন করে ব্যবস্থা করেছেন। সাই করা ওয়াজিব। 2, হজের মাস কয়টি ও কি কি? হজের মাস 2টি মাস, জিলকদ এবং জিলহজ। মনে থাকবে ইনশাআল্লাহ, জিলকদ এবং জিলহজ। 3 নম্বর প্রশ্ন, কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি শব্দের অর্থ হচ্ছে, বলেন কি করা? কোরবানি করা। যদি কোরবানি করছেন তাহলে ত্যাগ স্বীকার করা। কি করা? ত্যাগ স্বীকার করা। আচ্ছা, নৈকট্য লাভ করা ইত্যাদি। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর কোরবানি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, 10 বছর যাবতে তিনি কোরবানি করছেন। 10 বছর কোরবানি করছেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম কি? ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম হচ্ছে হাজেরা। মনে থাকবে কি নাম? হাজরা। হাজেরা। আমিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমিনা। ধন্যবাদ আপনাকে। যারা আমাদের চ্যানেল দেখছেন, 5টি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি আর একজনের কাছ থেকে আমরা প্রশ্ন নিতে পারি কিনা। লক্ষ্য করে দেখছেন বহু মানুষ এখানে আছেন। এটা চৌরাস্তা, এটা পাবনার রাস্তা। দেখে এটা সরাসরি পাবনার রাস্তা, অনেক দর্শক এখানে। পাবনা ভাই, এখানে পাবনা যাবেন। আর দ্বিতীয়ত আরেকটু খেয়াল করে দেখছেন, এখানে আরো অনেক মুসল্লি আছে। এটা আরেকটা সাস করে রাস্তা। আসসালামু আলাইকুম। বাদান কি নাম? আমার নাম হাতেম। হাতেম ভাই, সারা কাটছেন তো? ওই যে কি নাম? আমার নাম হাসু। হাসু। আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্ন রাখো। আমরা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করতে পারবো না? প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, দিতে পারলি তো ভালোই হইলে। না পারলে পুরস্কার পাবেন। আচ্ছা, করতে পারবেন। প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমার ভাই আগ্রহ আছে জন্য ধন্যবাদ। আচ্ছা, 2টি প্রশ্ন এখানে আছে, যে কোনো একটা উঠান। ওইভাবে হয়তো পারবো না, এই একটা উঠান, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কাছে দেন। দেখে এটা- না, উত্তর কিন্তু উত্তর লেখা নাই, উত্তর লেখা নাই। আচ্ছা, আমার ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী, এই দেখেন 5টি প্রশ্ন। নামটা কি আপনার? নুরুজ্জামান। কি করেন?
শিক্ষকতা করি। শিক্ষকতা, ধন্যবাদ আপনাকে। আপনার বয়স কত হবে? আমার বয়স 46 বছর। আর গ্রামটা কোথায়? গ্রাম সাইকেলের চৌরাস্তায়। আপনার আগ্রহ আছে জন্য আপনাকে ধন্যবাদ। প্রশ্ন পর্ব শুরু। 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে পুরস্কার আপনাকে দেখাই দিই, এই পুরস্কার পাবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয়তো নাও পাইতে পারি। না, উত্তর দিতে না পারলে আমরা বলে দিই, কোনো সমস্যা নাই। 1 নম্বর কোশ্চেন, দর্শক মন্ডলী এখানে সরে যান, যেহেতু ঈদ সম্পর্কে আমাদের সামনে ঈদ আছে। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? ইমাম সাল্লাম বেঁচে ছিলেন। কথা বলা যাবে না, হ্যাঁ, সহজ প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? বলতে পারবো না। আচ্ছা, একটি গেল, উত্তর দিতে পারলেন না জন্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম এর ছেলে মেয়ের সংখ্যা কত ছিল? 3 জন ছিল। 3 জন ছিল। ইসমাইল আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা 3 জন। আচ্ছা, এটাও সঠিক হয় নাই। তৃতীয় নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? ওটাই তো প্রথম প্রশ্ন ছিল। না, ইসমাইল আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? ও তো ইব্রাহিম ছিল। 99 বছর। 99 বছর, এটা উত্তর হয় নাই। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা কত? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা কত? জানা এটা হয় নাই। 5 নম্বর প্রশ্ন, কোরবানির গোশত কি আল্লাহর নিকট পৌঁছে? না, বলছে। একটা প্রশ্ন সঠিক উত্তর হয়েছে জন্য ধন্যবাদ। আসলে ভারী প্রশ্ন হয়েছে, তিনি মাওলানা তো না, মাওলানা হলে এসব প্রশ্ন উত্তর দিতে পারতো। ভাগ্যে কঠিন প্রশ্ন পড়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি। ইনি ভাই চেষ্টা করলে পারবে না, কারণ কঠিন হচ্ছে ওনার জন্য। আর জানানোর জন্য আমরা এসে উপস্থিত হয়েছি, জানা এবং অজানা। জানা নাই আমরা বলে দিচ্ছি, ভাই এটা জানা হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? উত্তর তাফসীরের জালালাইনের ভিতরে আছে 176 বছর তিনি জীবিত ছিলেন। আচ্ছা, দ্বিতীয়ত ইসমাইল আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা কত? তাফসীরে জালালাইনের ভিতরে সংখ্যা দেওয়া আছে, ইসমাইল আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট 13, 12 ছেলে 1 মেয়ে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম বেঁচে ছিলেন 247 বছর। 247 বছর। 4 নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা কত ছিল? 4 নম্বর প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল মোট 2টা। কারণ প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে গেছিলেন, চৌকাঠ পাল্টাতে গেছিলেন। তো চৌকাঠ পাল্টাতে বলা মানে তালাক দেওয়া। তো এই জন্য পরে ইসমাইল আলাইহিস সালাম আবার বিবাহ করেছিলেন। বিবাহ করার তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 13। ধন্যবাদ। 5 নম্বর প্রশ্ন ছিল, উত্তর দিতে পেরেছেন জন্য ধন্যবাদ। কোরবানির গোশত কি আল্লাহর নিকট পৌঁছে? না, কোরবানির গোশত আল্লাহর নিকট পৌঁছে না, আল্লাহর নিকট পৌঁছে তাকওয়া, খোদাভীরু আল্লাহর নিকট পৌঁছে। উত্তরটা দিতে পেরেছেন জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক উত্তর দেওয়া কঠিন, তারপরেও যেরকম পেরেছেন আপনাকে ধন্যবাদ জানাই। একটি বই, ভাই কিছু মনে করেন না, কষ্ট পেলেন? না, সুন্দর একটা বই। আপনি উত্তর দেওয়া না দেওয়া ব্যাপার না ভাই, অনেক আলেমালা উত্তর দিতে পারে না। আপনার জানা তো হয়ে গেল, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ও, আরেকজন উত্তর দেবেন? আপনাকে একটি প্রশ্ন করি, এটা সাইড আসেন, এটা বসে না, উনি পারে না। কি নাম? হুমায়ুন কবির খান। এবা হুমায়ুন কবির খান। আচ্ছা, করে বাড়ি কোথায়? এই পাশে। আচ্ছা, নামাজ পড়েন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ঈশার ফরজ কয় রাকাত? এশার ফরজ 4 রাকাত। ফজরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরে ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবে ফরজ কয় রাকাত? 3 রাকাত। মারহাবা, ধন্যবাদ। আসলে নামাজি, আপনাকে অনেক ধন্যবাদ, কিছু মনে করেন না। আপনি একটু কোশ্চেন উঠাইছেন, উত্তর দিতে পারলেও পুরস্কার পাবেন, আর উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন। আপনাকে 5টি প্রশ্ন করা হবে, 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি আমাদের চ্যানেল পক্ষ থেকে আজকের ভিআইপি পুরস্কার, এই পুরস্কার আপনাকে দেওয়া হবে। যদি উত্তর না দিতে বলেন তারপর আপনার পুরস্কারের ব্যবস্থা করছি। 1 নম্বর প্রশ্ন, জিলহজ মাসের 8 তারিখকে কি বলা হয়? জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখকে কি বলা হয়? কুরবানি বলা হয়। 8 তারিখ। 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখকে কি বলা হয়? উত্তর সঠিক হয় নাই। 2 নম্বর প্রশ্ন, কোন দিনকে ইয়ামুল আরাফার দিন বলা হয়? হজের দিন। হজের দিন না, হজের দিন তো কোরবানির দিন হয়ে গেল। হজের দিন তো কোরবানির দিন হয়ে গেল। ইয়ামুল আরাফার দিন
কোন দিনকে ইয়ামুল আরাফার দিন বলা হয়? উত্তর সঠিক হয় নাই। আর তিনটি আছে, তিনটি উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন। 3 নম্বর প্রশ্ন, ভাবে বলবেন আয়ামে তাশরিক বলতে কি বোঝায়? পারবো না। কঠিন প্রশ্ন হচ্ছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী কোরবানির দিন কয়টি? কোরবানির দিন কয়টি? কোরবানি কয়দিন করা যাবে? পরপর 3 দিন চলে শুনছে। শুনছেন? আচ্ছা, এটা আমরা সঠিক প্রশ্ন ধরলাম। 3 দিন পর 3 দিন করা যাবে, হ্যাঁ। মানে 10 দিন কোরবানির দিন সহ আরো 3 দিন, আরো 3 দিন, মোট 4 দিন, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। আংশিক হয়েছে। কোরবানি করার পর ঈদের নামাজ পড়া যাবে কি? কোরবানি করে হালাইছেন, না, নামাজ পড়া যাবে না। দেখে নামাজ পড়া যাবে না, এটাও সঠিক উত্তর দিয়েছেন। কোরবানি করার পরে কোনো মুসল্লি মসজিদে আর ঈদগাহে যাইতে পারবে না, কারণ আগে নামাজ তারপরে কোরবানি। সুপ্রিয় দর্শক মন্ডলী, উত্তর সঠিক হয়নি। 2টি প্রশ্নের উত্তর মোটামুটি হয়েছে। এর ভিতরে অনেক কিছু আছে, এটা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটা অবশ্যই পড়বেন। এর ভেতরে অনেক মাসলা আছে, এটা কিন্তু সরু না, এর ভিতরে অনেক কোরআন হাদিসের অনেক উপর আছে। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। উত্তর দিতে না পারে কি আপনি কষ্ট পাচ্ছেন? না না না, আমি না জানলে কিভাবে দেবো? আচ্ছা, এখন শোনেন, এখন প্রশ্নের উত্তর আমরা চাই। জিলহজ মাসের 8 তারিখে আরবিতে কি বলা হয়? ইয়ামুত তারবিয়া। যেদিন ইয়ামুত তারবিয়া, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি স্বপ্ন দেখলেন, ইন্নে আরাফিল মানাম আন্নে আসবাউকা, সরাসরি 8 তারিখের রাতে স্বপ্ন দেখলেন যে আমি নিজ হাতে আমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিচ্ছি। তাই সেদিনকার ওই দিনটাকে ইয়ামুত তারবিয়া বলা হয় আরবিতে, কারণ ওই দিনের একটা নাম রয়েছে, সে দিনটার নাম ইয়ামুত তারবিয়া, চিন্তা ভাবনার দিন। 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল, প্রশ্ন ছিল কোন দিনকে ইয়ামুল আরাফার দিন বলা হয়? আচ্ছা, আমাদের বাংলাদেশে যেটা ঈদের আগের দিন, একদিনে রোজা রাখলে 2 বছরের গুণামাপ। আলহামদুলিল্লাহ, আগের বছর এবং পরের বছর, অর্থাৎ পূর্বের এবং পরে 2 বছরের গুণামাপ হয় একদিনে রোজা রাখলে। সে হচ্ছে ইয়ামুল আরাফার দিন, ঈদের আগের দিন। ঈদের আগের দিনকে ইয়ামুল কি বলা হয়? আরাফার দিন বলা হয়। আইমে তাশরিক বলতে কি বোঝায়? আইমে তাশরিক অর্থাৎ যে দিনগুলোতে তাকবীর দেওয়া হয়, অর্থাৎ ঈদের আগের দিন সকাল থেকে শুরু করে ঈদের আরো 3 দিন, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হয়। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কিন্তু সবারই পড়তে হবে। এমনভাবে পড়বেন, ভেতরে আঘাত লাগে পড়বেন, আন্তরিকতা নিয়ে পড়বেন, মায়া মমতা নিয়ে পড়বেন, এই দোয়া পড়ে যাবেন। দোয়াটা আবার বলছি, তাকবীরটা আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী কোরবানির দিন কয়টি? হাদিস অনুযায়ী কোরবানির দিন আরো 3টি, মোট 4টি, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন। 5 নম্বর, কোরবানি করার পরে ঈদের নামাজ পড়া যাবে কিনা? কোরবানি করার পর ঈদের নামাজ পড়ান, আগে প্রশ্ন করতে হবে, নামাজ পড়তে হবে, তারপর কোরবানি করতে হবে। ধন্যবাদ। এই প্রশ্ন আছে একবার, এই প্রশ্নের একটা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন আছে, একটা প্রশ্ন 3টে প্রশ্ন উত্তর দিতে পারলে ওই যে হাতের পুরস্কার আপনি পাবেন। আমরা উত্তর দিতে পারবো না। নেন, আপনি ওঠান, একটা ওঠান। প্রশ্ন উঠাইছেন, আমি প্রশ্ন বলি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের 8 তারিখকে কি বলা হয়? এটা তো আমার মন নেই। আচ্ছা, মনে নাই। আচ্ছা, 1। 2 নম্বর, কোন দিনকে ইয়ামুল আরাফা বলে? এইগুলো আমার মনেই নাই। মনে নাই, এটা উত্তর মনে নাই। 3 নম্বর প্রশ্ন, আয়ামে তাশরিক বলতে কি বোঝায়? ওই তো করছিস তো, কিছুই আমার মনে নেই। 3 নম্বর প্রশ্ন মনে নাই। 4 নম্বর প্রশ্ন, আচ্ছা, হাদিস অনুযায়ী কোরবানির দিন কয়টি? দিন 3টি। মোট কয়দিন তাই কর 3 দিন। 3 দিন বেশি করা যাবে না। 3 দিন। ঈদের দিন, ঈদের পরে আরো 2 দিন। আরো 3 দিন, 2 দিন। আরো 2 দিন। আচ্ছা, পরেরটা, কোরবানি করার পর ঈদের নামাজ পড়া যাবে কি? না। বাহ, এই তো কত সুন্দর উত্তর দিছে। লাস্টের প্রশ্ন সঠিক হওয়ার কারণে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একটা অজিফা বই, এটা বই নিয়ে যান, নাতি প্রতীক দিবেন। আপনি উত্তর সঠিক দিতে পারেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, হুজুর আপনার নামটা কি? আব্দুল খালিক, বাড়ি কোথায়? সাইকলা পশ্চিমপাড়া, কোথায় কি করেন? হান্ডাল পাকপাড়া আলিম মাদ্রাসার সহকারী মুদাররিস। আচ্ছা, ওই হ্যান্ডেল, যে হ্যান্ডেলে মাজার আছে সেটা নাকি? জি, বাংলাদেশের যত মাদার উনি হলে বয়োজ্যেষ্ঠ। ধন্যবাদ আপনাকে। সরাসরি প্রশ্ন 5টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। আর 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর, 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে,
এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা কত ছিল? ইব্রাহিম সাল্লামের জি 1 2 3 তিনটি। আপনাকে অনেক ধন্যবাদ, উত্তর সঠিক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল 3। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা কত ছিল? ইব্রাহিম সাল্লামের 13 জন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের সংখ্যা মিলে পড়ে নাই, হাদিস সেটা সাপোর্ট করে নাই, জন্য সঠিক উত্তর হয় না, জন্য আপনাকে ধন্যবাদ। 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন হলো। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, জমজম কূপের সৃষ্টি ফেরেশতার দ্বারা নাকি ইসমাইলের দ্বারা? প্রথমত ফেরেশতার, পরে ইসমাইলের দ্বারা। দুটি কোনটা সঠিক? এ তো দুই ভাবেই তো রেওয়াত আসছে। আচ্ছা, প্রথম রেওয়াতে কি বলছে? প্রথমে তো ফেরেশতা দেয়, পরে আচ্ছা, সরাসরি উত্তরটা আমি গ্রহণ করলেন যে সরাসরি ফেরেশতার আঘাতেই বা রাখার আঘাতেই জমজম কূপের সৃষ্টি হয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর প্রশ্ন, কাবা ঘরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হেরা গুহায় ইবাদতবন্দি করছেন? 15 থেকে 25, তাহলে 25 বছর। আচ্ছা 15 বছর। আচ্ছা, এবারও আমি উত্তরটা সঠিক পাচ্ছি না, জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন শেষ, এই উত্তর সঠিক দিতে পারলে আপনি পুরস্কার পাবেন। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? রাসূল সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আপনাকে ধন্যবাদ। সঠিক পথে 3টি প্রশ্ন দেওয়ার কারণে মানে আমাদের চ্যানেল হ্যাঁ, যাই হোক, কেমন লাগছে আপনার সুন্দর, খুব ভালো, অনুভূতি কেমন? সব মিলিয়ে ভালো লাগছে। আচ্ছা, কোরবানির মাসলা মাসাল্লি আমরা যে প্রশ্ন করি, এটা আপনার বর্তমান সবার জন্য উপকার হবে কিনা? জি জি, অবশ্যই অবশ্যই, এবং প্রয়োজন এগুলো। তো আমাদের চ্যানেল যে বহির্বিশ্বে দেখে তাদেরকে ধন্যবাদ জানাবেন না? জি জি, শুকরান। যে 10টি দেশ আমাদের সাথে আছেন, আপনি তাদেরকে বলবেন যে ভাই আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য জায়গায়। জি জি জি, অনেক জায়গায় আমি বলে থাকি, বলি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকেও ধন্যবাদ যে আমরা আপনাকে পুরস্কার দিতে পেরেছি। আমরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম।